ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আপনাকে স্বাগত। ওম শান্তি। আমাদের কাছে আজকের আলোচনার জন্য যে উপাদানটি রয়েছে তা হল ২৬শে জানুয়ারি ২০২৬-এর মুরেলি। হ্যাঁ। আর আজকের আলোচনার কেন্দ্রে একটা অত্যন্ত আকর্ষণীয় ধারণা রয়েছে, একটা মহাজাগতিক পতন যেটা ৫,০০০ বছর ধরে চলে। হুম। আর তার ঠিক বিপরীতে রয়েছে ১ সেকেন্ডের একটা উত্তরণ। ঠিক। আজকে আমরা এই আশ্চর্য বৈপরীত্যের গভীরে যাওয়ার চেষ্টা করব। আজকের মুরলির মূল মন্ত্রটি হল, মিষ্টি বাচ্চারা, তোমরা অর্ধেক কল্প যার ভক্তি করেছিলে সেই বাবা নিজে তোমাদেরকে পড়াচ্ছেন। এই পড়ার দ্বারাই তোমরা দেবী দেবতা তৈরি হচ্ছ। খুব সুন্দর। চলুন এই সূত্র ধরেই শুরু করা যাক। নিশ্চয়ই। এই যে পতন আর উত্তরণের কথা বলা হলো, এর মধ্যেই তো আজকের পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। একদম। আর আজকের মুরলি শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে, যা এই ধারণাটিকে আরও স্পষ্ট করে তোলে। প্রশ্নটা হল, যোগবলের লিফটের চমৎকারিত্ব কি? অধিকার পাওয়া যায় ১ সেকেন্ডে। হ্যাঁ, ১ সেকেন্ডে। বিষয়টা রূপক অর্থে বুঝতে হবে আর কি। বলা হচ্ছে, এই যে সৃষ্টিচক্র, এতে আত্মা যখন ওপর থেকে নিচে নামে, মানে নিজের শুদ্ধ অবস্থা থেকে অশুদ্ধ অবস্থায় আসে, আচ্ছা, তখন তাতে ৫,০০০ বছর সময় লেগে যায়। কিন্তু বাবা মানে পরমাত্মার স্মরণে ১ সেকেন্ডের মধ্যে সেই আত্মা তার মূল শতপ্রধান অবস্থায় ফিরে যাওয়ার শক্তি পায়। তার মানে এই স্মরণ বা যোগটাই হলো সেই লিফট। একদম। এটাই সেই লিফট। বাহ! তার মানে একটা দীর্ঘ সময়ের অবক্ষয় আর তার বিপরীতে এক মুহূর্তের উত্তরণ। এই ধারণাটা প্রতিষ্ঠা করার জন্য মূল্যিতে ভক্তি আর জ্ঞানের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য টানা হয়েছে। হ্যাঁ, হয়েছে। একদিকে পরমাত্মাকে বলা হচ্ছে জ্ঞানের সাগর, আর অন্যদিকে কলিযুগের মানুষদের বলা হচ্ছে ভক্তির সাগর। এই তুলনাটা ঠিক কি বোঝাতে চাইছে? এটা একটা খুব মৌলিক পার্থক্য। দেখুন, ভক্তিমার্গে একজন ভক্ত ঈশ্বরকে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে। যেমন তীর্থযাত্রা, উপবাস। হ্যাঁ, তীর্থ করে, উপবাস করে, কত শাস্ত্র পড়ে। কিন্তু মুরলি বলছে, এই ভক্তির মধ্যে একটা অন্ধত্ব বা ব্লাইন্ড ফেথ কাজ করে। ব্লাইন্ড ফেথ কিভাবে? যেমন ধরুন, মানুষ লক্ষ্মীর পূজা করে। কেন করে? ধন সম্পদের জন্য। কিন্তু লক্ষ্মী কে ছিলেন, তিনি কিভাবে তার রাজ্য পেয়েছিলেন, বা তার রাজত্ব কতদিন ছিল, এই জ্ঞানটা তাদের কাছে নেই। ঠিক। তারা শুধু একটা মূর্তিকে পূজা করছে, তার পেছনের সম্পূর্ণ কাহিনী বা পরিচয়টা না জেনেই। মুরলি বলছে, এটাই হলো অন্ধশ্রদ্ধা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে জ্ঞানহীন ভক্তিকে এখানে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু কেউ তো বলতেই পারেন যে ভক্তির মূল ভিত্তিই তো বিশ্বাস। ঠিক। সেখানে জ্ঞানের প্রয়োজনীয়তা কতটা? এই মুরলি বিশ্বাসের কোন দিকটিকে অন্ধ বলছে? মুরলি সেই বিশ্বাসকে অন্ধ বলছে যা তার উৎসের পরিচয় জানে না। আচ্ছা। যেমন, ভক্তকে যদি জিজ্ঞেস করা হয় ঈশ্বর কোথায়, সে হয়তো বলবে ঈশ্বর সব জায়গায় আছেন। কিন্তু ঈশ্বরের সঠিক রূপ কি, তার কাজ কি, বা তিনি কখনই পৃথিবীতে আসেন, এই সুনির্দিষ্ট জ্ঞানটা তার নেই। বোঝা গেল। জ্ঞানমার্গের দাবি হল, পরমাত্মা নিজেই এসে তার পরিচয় দেন। তিনি বলেন যে তিনি নিরাকার, তিনি জ্ঞানের সাগর, এবং তিনি একটা নির্দিষ্ট সময় মানে সঙ্গম যুগে এই পৃথিবীতে আসেন। এই পরিচয়টা জানার পরেই তো সত্যিকারের স্মরণ বা যোগ সম্ভব, তাই না? হ্যাঁ, তা তো বটে। আর সেটাই তো সেই লিফটের কাজ করে। না জেনে শুধু ডাকার মধ্যে সেই শক্তিটা নেই। বোঝা গেল। তাহলে জ্ঞানের ভূমিকা হল পরিচয়টাকে স্পষ্ট করা, আর এই পরিচয়ের ভিত্তিতেই আত্মা নিজেকে বদলাতে পারে। মুরলিতে তো বলাই হচ্ছে যে এই জ্ঞান বা পড়ার দ্বারাই আমরা দেবী দেবতা তৈরি হই। এর রূপান্তর প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে? ভারত এক সময় স্বর্গ ছিল, এই ধারণাটাও তো এর সাথে জড়িত, তাই না? হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টা একটা চক্রের উপর দাঁড়িয়ে আছে। এই সৃষ্টিচক্রের সময়কাল হল ৫,০০০ বছর। ৫,০০০ বছর? হ্যাঁ, যার মধ্যে আত্মা সর্বোচ্চ ৮৪টি জন্ম নিতে পারে। চক্রের শুরুতে থাকে সত্যযুগ, যেটাকে স্বর্গ বলা হয়। তখন ভারত স্বর্গে থাকে, আর সেখানকার মানুষ মানে দেবী দেবতারা সম্পূর্ণ পবিত্র বা শতপ্রধান থাকে। শতপ্রধান, এই শব্দটি যদি একটু ব্যাখ্যা করেন, এর মানে ঠিক কি? অবশ্যই। শতপ্রধান বলতে আত্মার সেই অবস্থাকে বোঝানো হয় যখন তার নিজের মূল গুণগুলিতে মানে শান্তি, পবিত্রতা, প্রেম, সুখ এই সব গুণে প্রতিষ্ঠিত থাকে। আচ্ছা, মানে আত্মার একদম পিওর স্টেট। একদম। এটা হলো আত্মার সবচেয়ে শুদ্ধ বা অরিজিনাল স্টেজ।
ঘুরতে ঘুরতে জন্ম পুনর্জন্মের মাধ্যমে আত্মা ধীরে ধীরে এই গুণগুলো হারাতে থাকে এবং তমপ্রধান মানে তমগুণ বা অপবিত্রতার দ্বারা ছেয়ে যায়। আর কলিযুগ হল সেই তমপ্রধান অবস্থা। ঠিক তাই, যেখানে আত্মা তার আসল পরিচয় ভুলে দেহ অভিমানী হয়ে পড়ে। চমৎকার ব্যাখ্যা। তাহলে এই চক্রে অন্য ধর্মগুলোর অবস্থানটা কোথায়? মুরুলিতে একটা গাছের উপমা ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ, উপমাটি খুব গভীর। এখানে দেবী দেবতা ধর্মকে মূল কাণ্ড বা ট্রাঙ্ক হিসেবে দেখানো হয়েছে। বলা হয় সত্যযুগে কেবল এই একটাই ধর্ম ছিল। আচ্ছা। এরপর দাপর যুগ থেকে অন্যান্য ধর্মগুরুরা যেমন ইব্রাহিম, বুদ্ধ, খ্রিস্ট পৃথিবীতে এসে নিজ নিজ ধর্মের শাখা প্রশাখা বিস্তার করেন। তাহলে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মকে সেই গাছের ডালপাড়া হিসেবে দেখানো হয়? একদম। এর মানে হল আদি সনাতন দেবী দেবতা ধর্মই হল ভিত্তি এবং বাকিরা পরে এসেছেন। এই কারণেই মুরুলি বলছে খ্রিস্টানদের মতো অন্য ধর্মের আত্মারা ভারতের মতো চরম সুখ বা চরম দুঃখ ভোগ করে না। কারণ তারা চক্রের মাঝখান থেকে প্রবেশ করে। ঠিক, যারা শুরু থেকে আছে অর্থাৎ ৮৪ জন্মই নেয়, তারাই সবচেয়ে বেশি সুখ এবং সবচেয়ে বেশি দুঃখের অভিজ্ঞতা লাভ করে। এই কাঠামোটা মাথায় রাখলে একটা স্বাভাবিক প্রশ্ন আসে। এই পতনের চক্র যদি চলতেই থাকে, তাহলে উত্তরণের উপায়টা কি? মানে বাবা বা পরমাত্মা কখন আসেন? মুরুলি অনুযায়ী বাবা ঠিক তখনই আসেন যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন। মানে কলিযুগের শেষে। হ্যাঁ, কলিযুগের শেষে, যখন দুঃখ, পাপ, অধর্ম চরমে পৌঁছায় এবং সমগ্র সৃষ্টি পুরনো আর পতিত হয়ে যায়। এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ। সঙ্গম যুগ। মানে কলিযুগের অন্ত এবং সত্যযুগের শুরুর মিলনকাল। পতিতাত্মারা যখন দুঃখের চোটে ভগবানকে ডাকে, হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো, ঠিক তখনই তিনি আসেন। তার মানে তিনি সত্যযুগে আসেন না? না, কারণ তখন তো সবাই সুখী আর পবিত্র, তাকে ডাকার কোনো দরকারই পড়ে না। আর তার আসার প্রক্রিয়াটিও তো বেশ অন্যরকম। তিনি কোনো দিব্য শরীর ধারণ করে আসেন না, বরং একজন সাধারণ মানুষের শরীরে প্রবেশ করেন, যাকে ব্রহ্মা বলা হয়। এই পদ্ধতিটা কেন? কারণ তাকে তো পতিত দুনিয়াকে পবিত্র করতে হবে, তাই না? তাই তিনি নিজে পতিত দুনিয়াতে এক পতিত অর্থাৎ সাধারণ শরীরে প্রবেশ করেন। এখান থেকেই তিনি তার জ্ঞান দেন এবং নতুন সৃষ্টি অর্থাৎ স্বর্গ স্থাপন করেন। আচ্ছা। তার এই ভূমিকাটা বোঝানোর জন্য মুরিলিতে বেশ কিছু আকর্ষণীয় উপমা ব্যবহার করা হয়েছে। তাকে বলা হয়েছে জাদুকর, সওদাগর, ধোপা, স্বর্ণকার এবং উকিল। এই উপমাগুলো তো খুব আকর্ষণীয়। যেমন তাকে ধোপা বলার কারণ কি? এটা তো ঈশ্বরের জন্য বেশ সাধারণ একটা উপমা বলে মনে হচ্ছে। এই সাধারণ উপমার মধ্যেই কিন্তু গভীর অর্থটা লুকিয়ে আছে। ধোপার কাজ কি? ময়লা কাপড় পরিষ্কার করা। ঠিক সেভাবেই জন্মান্তরের পাপ আর বিকারের কারণে আত্মা যে ময়লা বা মানে কলুষিত হয়ে গেছে, বাবা এসে জ্ঞানের জল আর স্মরণের সাবান দিয়ে সেই আত্মাকে ধুয়ে পরিষ্কার বা পবিত্র করেন। বাহ! এটা আসলে আত্মার শুদ্ধিকরণের প্রক্রিয়াটাকে বোঝায়। এখানে ঈশ্বরের ভূমিকা কোনো রাজা বা বিচারকের মতো নয়, বরং একজন সেবকের মতো, যিনি আমাদের ভেতরের ময়লা পরিষ্কার করতে এসেছেন। এটা সত্যিই একটা অন্যরকম পার্সপেক্টিভ। আর স্বর্ণকার উপমাটি? স্বর্ণকারের কাজ হল খাদ মেশানো সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা। ঠিক। একইভাবে আমাদের বুদ্ধি কলিযুগে বিকার আর দেহ অভিমানের খাদ মিশে পাথর বুদ্ধি হয়ে গেছে। বাবা এসে জ্ঞানের আগুলে সেই খাদ পুড়িয়ে আমাদের পরশ বুদ্ধি বা খাঁটি সোনায় পরিণত করেন। মানে যে বুদ্ধি সবকিছুকে সঠিকভাবে বুঝতে পারে। একদম, আর সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই রূপান্তরটিই হল স্বর্ণকারের কাজ। প্রতিটি উপমাই তার এক একটি রূপান্তরকারীর ভূমিকার প্রতীক। এই প্রসঙ্গে মাউন্ট আবুর দিলওয়ারা মন্দিরের কথাও তো উল্লেখ করা হয়েছে, একটি জড় স্মরণিকা হিসেবে। এর তাৎপর্য কি? মুরলি বলছে বাবা সঙ্গম যুগে এই পৃথিবীতে যে স্বর্গ স্থাপনের কাজ করছেন, দিলওয়ারা মন্দির হল তারই একটা জড় বা স্থূল স্মৃতিচিহ্ন। আচ্ছা। আবু পাহাড়ে বসেই তো বাবা এই জ্ঞানদান করেন এবং স্বর্গ স্থাপন করেন। তাই আবু হল চৈতন্যের তীর্থস্থান। ভক্তিমার্গে মানুষ যখন এই ইতিহাস বলে যায়, তখন তারা এই রকম মন্দির তৈরি করে সেই সময়ের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করে।
তার মানে এখন যা চৈতন্যে ঘটছে ভবিষ্যতেই সেটাই জড় মন্দিরের রূপ নেবে। ঠিক তাই। তাহলে পুরো প্রক্রিয়াটি হলো সিঁড়ি দিয়ে নামা এবং লিফটে করে ওপরে ওঠা। আমরা ৮৪ জন্ম ধরে সিঁড়ির এক একটি ধাপ নামতে থাকি। শতপ্রধান থেকে তমপ্রধান হই, পরশবুদ্ধি থেকে পাথরবুদ্ধি হয়ে যাই। আর বাবা এসে সেই লিফট দেন। কিন্তু এই লিফটে ওঠার জন্য আমাদের পক্ষ থেকে কি করণীয়? কোনো পুরুষার্থ বা চেষ্টার কথা কি বলা হয়েছে? অবশ্যই, লিফটই হলো বাবার শরণ, কিন্তু সেই লিফটে চড়ার যোগ্যতা অর্জন করতে হয়। আর তার জন্য প্রধান পুরুষার্থ হল পবিত্রতা, বিশেষ করে কামী বিকারের উপর জয়লাভ করা। মনোলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, কামকে জয় করো, তাহলে জগৎজিৎ হতে পারবে। কারণ এই কাম বিকারকেই সমস্ত দুঃখ আর পতনের মূল কারণ হিসাবে ধরা হচ্ছে। একদম। এই বিষয়টি মুরুলিতে বেশ জোরালোভাবে এসেছে। এমনকি অবলাদের উপর অত্যাচারের কথাও বলা হয়েছে, যা বিকারের ফল। মুরলী সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বলছে যে যখন মানুষের বিকার পূরণ হয় না, তখন সে হিংস্র হয়ে ওঠে। এটাই তো পারিবারিক হিংসার কারণ হয়। এটা তো কলিযুগে চরম পতিত অবস্থারই লক্ষণ। ঠিক। বাবা বলছেন ৬৩ জন্ম ধরে আত্মা এই বিকারের বশবর্তী হয়ে নিচে নেমেছে। এখন এই অন্তিম জন্মে পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে। কারণ পবিত্র না হলে স্বর্গের নতুন দুনিয়ায় প্রবেশ করা যাবে না। একদম। এটাই হলো শেষ সুযোগ। সিঁড়ি দিয়ে নামা শেষ, এখন লিফটে করে ওপরে ওঠার সময়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যদি মূল ধারণাগুলো বা সারমর্ম বের করতে চাই, সেগুলো কি হবে? আমার মনে হয় দুটো প্রধান ধারণা উঠে আসছে। প্রথমটি হল আত্মরূপান্তরের জন্য পুরুষার্থের গুরুত্ব। আচ্ছা। মানে বিশ্বের মালিক বা স্বর্গীয় স্বরাজ্য পেতে হলে প্রধান শত্রু কাম বিকারকে জয় করে সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। এটা শুধু বাহ্যিক সংযম নয়, বরং মন থেকে বিকারের মূলটা উপরে ফেলা। এটা হলো ভেতরের কাজ। ঠিক। আর দ্বিতীয়টি হল সেবার ধারণা। আমরা যেমন বাবার কাছ থেকে এই সত্য পরিচয় ও জ্ঞান পেয়েছি, তেমনি অন্যদেরও এই পথ দেখানো আমাদের কর্তব্য। মানে সত্যিকারের তীর্থযাত্রা শেখাতে হবে। হ্যাঁ, হুঁয়ে বলছে সত্যিকারের তীর্থযাত্রা হল বাবার স্মরণে নিজেকে পবিত্র করা এবং অন্যদেরও সেই পথ দেখানো। এটা শুধু পাহাড়ে বা মন্দিরে ঘোরা নয়, বরং আত্মিক যাত্রার মাধ্যমে অন্যদেরও বাবার সাথে যুক্ত করা। খুবই স্পষ্ট সারসংক্ষেপ। আজকের মুরলিতে একটি বরদানও দেয়া হয়েছে, যা এই ধারণার সাথে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, আজকের বরদানটি হল দুঃখের দুনিয়ার সামনে থাকা সত্ত্বেও নিশ্চিন্তপুরের বাদশাহীর অনুভবকারী অষ্টশক্তি স্বরূপ ভব। বাহ! এর অর্থ হল বাইরের পৃথিবীতে যতই দুঃখ অশান্তি থাক না কেন, যিনি নিজের ভেতরে সেই দুঃখহীন স্বর্গীয় রাজ্যের নেশা বা অনুভূতিতে থাকতে পারেন, তিনি অষ্টশক্তির সম্পন্ন আত্মা। মানে বর্তমান পরিস্থিতিতে থেকেও ভবিষ্যতের প্রাপ্তিতে স্থির থাকা। এবং এর সাথে রয়েছে আজকের স্লোগান, যা আমাদের প্রেরণা দেবে। স্লোগানটি হল, দৃঢ়তার শক্তি সদা সাথে থাকলে সফলতা গলার হাড় হয়ে যায়। অর্থাৎ সংকল্পে দৃঢ় থাকাই হল সাফল্যের চাবিকাঠি। আজকের আলোচনা শেষ করার আগে একটি বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই। নিশ্চয়ই। মুরলিতে বলা হয়েছে যে বিকার পূরণ না হলে মানুষ হিংস্র হয়ে ওঠে। এটা দেহ অভিমানের একটা চরম প্রকাশ। প্রশ্নটা হল, নিজেকে দেহ থেকে ভিন্ন একটি জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে বোঝার জ্ঞান এবং অভ্যাস কিভাবে এই বিকার এবং তার থেকে উৎপন্ন কর্মের সাথে আমাদের সম্পর্ককে একেবারে ভেতর থেকে পরিবর্তন করতে পারে। খুব গভীর প্রশ্ন। এই আত্মিক স্মৃতি আমাদের দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপ এবং সম্পর্কের ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে, এটা ভাবার বিষয়। এই প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যেই হয়তো আজকের আলোচনার সার্থকতা লুকিয়ে আছে। আজকের মুরলি মন্থনের জন্য এতটাই। ওম শান্তি। ওম শান্তি।